দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে নামলো ইডি। কলকাতা সহ 7টি জায়গায় অ্যাকশনে নেমেছে ইডি। Monet Passport, French artistry in perfumes. Never let go. কলকাতা, বারাসাত, মেদিনীপুর, কল্যাণী, জয়নগর সহ 7 জায়গায় তল্লাশি। কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি। দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে নেমেছে ইডি। রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ 7টি জায়গায় তল্লাশি ইডি। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, ঠিক কোথায় কোথায় তল্লাশি চলছে? না দেখো, তোমাকে বলে দিই, আজকে সকাল থেকেই ইডি আধিকারিকরা 7টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। তারা রয়েছেন মেদিনীপুরে, তারা রয়েছেন সোনাখালীতে, তারা রয়েছেন কল্যাণীর একজন ফুড ইন্সপেক্টর তার বাড়িতে। ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে গত কয়েক মাস ধরে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কয়েকজন সরকারি কর্মী এবং আধিকারিকদের নাম তারা পান। এমনকি বেশ কয়েকজন ফুড ইন্সপেক্টরের নাম পাওয়া গেছে, যারা কিন্তু গোটা রেশন বন্টন দুর্নীতি মামলায় সাহায্য করেছে এবং তাদের মদতেই কিন্তু এই দুর্নীতি হয়েছে। তাদের বাড়িতে পৌঁছে গেছে ইডি আধিকারিকরা। দক্ষিণ কলকাতার একটি অফিস, সেখানে তারা রয়েছেন। বেশ কয়েকটা রেশন ডিস্ট্রিবিউটাররা রয়েছে, যারা ওপেন মার্কেটে রেশনের জিনিসপত্র বিক্রি করেছে, গ্রেনস বিক্রি করেছে, তাদের ওইখানে তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ মূলত এখন খাদ্যমন্ত্রী জ্যোতির্ময় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছিল। ইডির তরফে যে চার্জশিট জমা দেওয়া হয়, সেখানেও কিন্তু দাবি করা হয় বছর পর বছর রেশন থেকে মাল বেরিয়ে যেত এবং খোলা বাজারে বিক্রি করা হতো। কিন্তু কারা এটা করত? মূলত ইডির তরফে দাবি করা হচ্ছে যে বেশ কয়েকজন ফুড ইন্সপেক্টর এবং সরকারি কর্মীরা গোটা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাদের নাম সামনে আসার পরেই কিন্তু আজকে সকাল থেকে একসঙ্গে 7টি জায়গায় ইডির 40 থেকে 50 জন অফিসাররা পৌঁছে গেছেন। তারা কিন্তু এখনো তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত কাদের নির্দেশে তারা এই দুর্নীতিতে যোগ দিয়েছিলেন, কাদের নির্দেশে তারা কিন্তু মাল খোলা বাজারে বিক্রি করেছেন, একাধিক প্রশ্ন রয়েছে, যেটা সামনে রেখেই কিন্তু একদিকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে কিন্তু 7টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালানো হচ্ছে। বা দেখার বিষয় হবে যে তল্লাশি অভিযানের পর কি কি তথ্য বা নথি এখান থেকে পাওয়া যায়। সুকন্যা, ধন্যবাদ প্রকাশ। আগামীকাল রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বনগাঁ শাখায় বাতিল 38টি ট্রেন। বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনের মাঝে ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য ব্যাহত হবে পরিষেবা। রবিবার রাত 10:30 থেকে শনিবার রাত 10:30 থেকে রবিবার সকাল 10:30 পর্যন্ত ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। শনিবার রাতে 6টি ট্রেন ও রবিবার সকালে 32টি ট্রেন বাতিল। রবিবার সকাল 10:30টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আশ্বাস পূর্ব রেলের। শনিবার রাত 10:30 থেকে বাতিল বনগাঁ শিয়ালদা, হাসনাবাদ শিয়ালদা লোকাল। রবিবার সকালে বাতিল করা হয়েছে হাসনাবাদ শিয়ালদা, বনগাঁ শিয়ালদা লোকাল। রবিবার সকালে বাতিল করা হয়েছে দত্তপুকুর শিয়ালদা, লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল। রবিবার সকালে বাতিল মাঝেরহাট লক্ষ্মীকান্তপুর, বনগাঁ মাঝেরহাট এবং বাতিল করা হয়েছে হাবড়া শিয়ালদা, বিবাদীবাগ কৃষ্ণনগর লোকাল। বারাসাত শিয়ালদা, বারাসাত দত্তপুকুর লোকালও বাতিল করা হয়েছে রবিবার সকালে। আর এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। বাংলাদেশে নিম্নচাপ তৈরির আশঙ্কা। পশ্চিমবঙ্গে ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা, যার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ও আগামীকাল। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমানে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও। আগামীকালও দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।